কিছু কিছু রাজনৈতিক দল তারা ইতিমধ্যেই ধরে নিয়েছে যে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয়। সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্যই তারা পিআর সিস্টেমের কথা বলে। অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ইউনূস এবং অন্য যারা আছেন তারা নিঃসন্দেহে ভালো লোক, তারা কৃতি পুরুষ, কিন্তু রাজনীতির একেবারেই অনভিজ্ঞ। নানা ধরনের আজব আজব থিওরি দিয়ে নির্বাচনকে বিলম্বিত করা বা নির্বাচন যাতে না হোক সে ধরনের পরিবেশ সৃষ্টি করা মোটেই কাম্য নয়। এশিয়া মহাদেশেও কোনো আওয়ামী লীগ যেভাবে অত্যাচার নির্যাতন করেছে মানুষের উপরে, একমাত্র হিটলারও বোধহয় এই ধরনের অত্যাচার নির্যাতন করেনি তার দেশবাসীর উপরে। বাংলাদেশ একটি পুলিশ স্টেটে পরিণত হয়েছিল, যিনি সুখে দুঃখে দেশবাসীর পাশে থাকবেন, যার কাছে গেলে পুলিশের অত্যাচার এবং অন্যান্য সমাজপতিদের অত্যাচার, নানা ধরনের গ্রামাঞ্চলে বা শহর অঞ্চলে দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে, আশ্রয় নেওয়ার জন্যে একজন ব্যক্তি যিনি যাকে সংসদ সদস্য তারা নির্বাচিত করে, তার কাছে তিনি হলেন তাদের কাছে আপাতত প্রধান আশ্রয়স্থল। জনগণ এখনো এইভাবে সচেতন হয় নাই এবং রাজনৈতিক দলগুলো এতখানি পরিপক্কতার পরিচয় এত বছর দিতে পারে নাই যে কেবলমাত্র প্রতীকে ভোট দিলেই আমাদের সমস্যার সমাধান হবে। আমাদের জনগণ এইভাবে বছরের পর বছর, প্রায় 100 বছর ধরে ভোট দিয়ে অভ্যস্ত একজন ব্যক্তিকে। সুতরাং এটি পরিবর্তনের জন্য আমরা কোনো যুক্তিযুক্ত বিএনপি আমরা কোনো যুক্তিযুক্ত কারণ দেখি না। কিছু কিছু রাজনৈতিক দল তারা ইতিমধ্যেই ধরে নিয়েছে যে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয়। সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্যই তারা পিআর সিস্টেমের কথা বলে। এই যে দল জামাতে ইসলামী, তারা সেদিন বলেছে যে জাতীয় ঘোষণাপত্রে পাকিস্তান প্রতিষ্ঠাকে অত্যন্ত গৌরবের সাথে উপস্থাপন করা হয়নি। তারা ভেবেছে বাংলাদেশের মানুষের স্মরণশক্তি খুবই দুর্বল। 1971-এ পাকিস্তান আন্দোলনের সময় এই দল জামাতে ইসলামী পাকিস্তানের বিরোধিতা করেছিল। আমার যথেষ্ট বয়স হয়েছে, 81 বছর বয়স, সুতরাং সেই দিনের কথা মনে হয়, আমরা তখনও যথেষ্ট আমাদের জ্ঞান বুদ্ধি হয়েছিল। সেই 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করেছে এই দলটি, 71 সালে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। এখন তারা নতুন নতুন বাণী নিয়ে আবির্ভূত হয়েছে। যাই হোক, বিচারের ভাগ জনগণের কাছে। গণতন্ত্রের প্রত্যেকের নিজস্ব বক্তব্য রাখার অধিকার আছে, আমরা তাকে সম্মান জানাই, কিন্তু জনগণের রায়ের জন্য অপেক্ষা করতে হবে। তারা তাদের ম্যানিফেস্টো দিয়ে, নির্বাচনী ম্যানিফেস্টোতে তাদের যাবতীয় কর্মকাণ্ডের কথা প্রচার করতে পারে। জনগণ ভোটাররা যদি যোগ্য মনে করে তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করুক, আমরা নিশ্চয়ই মেনে নেব। কিন্তু নানা ধরনের আজব আজব থিওরি দিয়ে নির্বাচনকে বিলম্বিত করা বা নির্বাচন যাতে না হোক সে ধরনের পরিবেশ সৃষ্টি করা মোটেই কাম্য নয়। আমরা আশা করব জনগণের রায়ের উপরে সবাই আস্থা রাখবে। জনগণ, গণতন্ত্রের তো মূল শক্তি হলো জনগণ। জনগণের প্রতি যদি আস্থা না থাকে এবং নির্বাচনের প্রতি যদি তাদের কোনো আস্থা না থাকে, তাহলে এদেশে কিভাবে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়? এশিয়া মহাদেশেও কোনো আওয়ামী লীগ যেভাবে অত্যাচার নির্যাতন করেছে মানুষের উপরে, একমাত্র হিটলারও বোধহয় এই ধরনের অত্যাচার নির্যাতন করেনি তার দেশবাসীর উপরে। পৃথিবীর অনেক উন্নত রাষ্ট্র আছে, তাদের ধন সম্পদে আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে, কিন্তু একটি বিষয়ে আমরা গর্ববোধ করতে পারি, আমাদের জাগ্রত লড়াকু একটি ছাত্র সমাজ আছে, তরুণ সমাজ আছে, যারা দেশের জন্য হাসতে হাসতে জীবন উৎসর্গ করতে পারে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা হেলায় জীবন উৎসর্গ করতে পারে। পৃথিবীর অনেক উন্নত দেশে এই ধরনের ছাত্র সমাজ নেই। সুতরাং বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চয়ই উজ্জ্বল। আমাদের হীনমন্যতা ভোগার কোনো কারণ নেই। বাঙালি সাহসী জাতি, 71-এ সাহস দেখিয়েছে, আবার 2024 সালেও সাহস দেখিয়েছে। এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করেছে, পলায়নে বাধ্য করেছে। বর্তমান সরকারের কাছ থেকে আমরা আশা করেছিলাম যে পুলিশ বাহিনীর সংস্কার করবে। এই দেশের পুলিশ বাহিনী একটি পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছিল, বাংলাদেশ একটি পুলিশ স্টেটে পরিণত হয়েছিল। কিন্তু এই 1 বছর অতিক্রান্ত হলো, পুলিশ বাহিনীর মধ্যে কোনো সংস্কার করা হয়নি এবং এই বাহিনী সঠিকভাবে একটি নির্বাচন করতে পারবে কিনা এ নিয়ে জনমনের সন্দেহ রয়েছে। ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে র্যাবকে নির্বাচনী দায়িত্ব দেওয়া যাবে না। সুতরাং এই বাহিনীকে রাখা হলো কেন? অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ইউনূস এবং অন্য যারা আছেন তারা নিঃসন্দেহে ভালো লোক, তারা কৃতি পুরুষ, কিন্তু রাজনীতির একেবারেই অনভিজ্ঞ। অবশেষে যে তাদের বোধোদয় হয়েছে যে নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের জনগণের এই সমস্যা কেউ সমাধান করতে পারবে না, দেরিতে হলেও তারা উপলব্ধি করেছেন এবং প্রফেসর ইউনূস
আমাদের নেতা তারেক রহমানের সাথে বৈঠকে বসে লন্ডনে নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে নির্বাচন হবে, এই প্রতিশ্রুতি পালন করার জন্য আমি প্রফেসর ইউনূসকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।